আজকে আমরা যেভাবে জীবনযাপন করছি, কিছু কিছু মানুষকে দেখলে কি মনে হয় না যে পশু প্রাণীর চাইতেও নিকৃষ্ট রূপে তার জীবন সে কাটাচ্ছে? তাহলে তার কাছে আল্লাহর দেওয়াই জীবনের কি মূল্য থাকলো? আল্লাহর দেওয়াই সময়ের কি মূল্যায়ন সে করলো? আল্লাহর দেওয়া জীবনকে সে কিভাবে মূল্যায়ন করলো? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনি এমনি বৃথা অনর্থকে জীবন দেননি। এই সময়ের একটা গুরুত্ব আছে, এই জীবনের একটা আলাদা গুরুত্ব আছে। সময়ের গুরুত্ব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের কসম করেছেন। মানুষ কখন কসম করে? যখন কোনো বিষয়কে গুরুত্বের সাথে কাউকে বোঝাতে চায়, যখন কোনো বিষয়কে মানুষের সামনে বিশ্বাসযোগ্য করে তুলতে চায়, মানুষ তখন ওই বিষয়ে কসম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন বিষয় নিয়ে কসম করেছেন। তার মধ্যে একটি বিষয় হলো তিনি বিভিন্ন সময়ের কসম করেছেন। কেন করেছেন? মানুষকে তার সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। যেমন সূরাতুল ফজর 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ফজর, ফজরের কসম। সূরাতুল লাইলের 1 নম্বর আয়াতে বলেছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন সে আচ্ছন্ন করে। তেমনি আরেকটি কসম হলো সূরাতুল আসরের 1 নম্বর আয়াত ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার মানুষের জীবনের পৃথিবীর পরিক্রমার বিভিন্ন সময় নিয়ে তিনি কসম করছেন। কেন? মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়টা দিয়েছেন সেই সময়ের গুরুত্ব মূল্যায়ন বোঝানোর জন্য। সময়ের গুরুত্ব কি আসলে আমাদের কাছে আছে? আমরা কি এটা উপলব্ধি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় দিলেন, এই সময়ের যে গুরুত্ব আছে এটা বোঝার জন্য খুব সহজেই আমরা একজন মানুষের কাছ থেকে তা উপলব্ধি করতে পারি। আর তিনি হলেন একজন আইসক্রিম বিক্রেতা। একজন আইসক্রিম বিক্রেতা যদি সঠিক সময়ের মধ্যে তার আইসক্রিম বিক্রি করতে না পারে, তাহলে পরিপূর্ণরূপে তার ব্যবসায় লস হবে। কেন? আইসক্রিমগুলো গলে পানিতে পরিণত হবে, আর আইসক্রিমের পানি কেউ কিনবে না। একজন আইসক্রিম বিক্রেতা যদি সঠিক সময়ের মধ্যে তার ব্যবসার পণ্যটি মানুষের কাছে বিক্রয় করে লাভবান হতে না পারে, তাহলে সেই আইসক্রিম গলে পানিতে পরিণত হবে, কেউ ওই পানি কিনবে না, আইসক্রিম বিক্রেতার পুরোপুরি ব্যবসায় লস হবে। খুব সহজ বিষয় এখান থেকে উপলব্ধি করা যায়। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন দিয়েছেন, যে হায়াত দিয়েছেন, মানুষ যদি সেই সময়কে, সেই জীবনকে, সেই হায়াতকে কাজে লাগিয়ে উপকৃত হতে না পারে, লাভবান হতে না পারে, আইসক্রিম বিক্রেতার যেমন ব্যবসায় লস হলো তাকে আফসোস করতে হবে, মানুষ তার ব্যক্তি জীবন থেকে যদি লাভবান হতে না পারে, মানুষ একটা সময় এই ব্যাপারে আফসোস করবে। সময় মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবনকে মূল্যায়ন করার কথা বলেছেন, গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। মিশকাতুল মাসাবিতে 5174 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টি জিনিসের পূর্বে, 5টি বিষয়ের পূর্বে তোমরা 5টি বিষয়কে মূল্যায়ন করো, 5টি জিনিসকে মূল্যায়ন করো, 5টি জিনিসকে গনিমত মনে করো, 5টি জিনিসকে সম্পদ মনে করো। তার একটি হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে তুমি মূল্যায়ন করো, সম্পদ মনে করো। মানুষের যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছিলেন সেইটা পরিপূর্ণ করার আর কোনো সুযোগ থাকে না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, মানুষ যতক্ষণ পর্যন্ত চলতে ফিরতে পারে, যতক্ষণ পর্যন্ত তার হায়াত আছে, জীবন আছে, মানুষ ততক্ষণ পর্যন্ত তার জীবন এবং হায়াতকে মূল্যায়ন করে ঈমান এবং আমলের মধ্য দিয়ে তার জীবনকে কাটিয়ে সে এখান থেকে লাভবান হতে পারে, সফলতা অর্জন করতে পারে। আর মানুষ যদি গুরুত্ব না দেয়, মানুষের জীবন, মানুষের হায়াত যদি এমনি এমনি কেটে চলে যায়, পশু প্রাণীর যেভাবে জীবন কেটে যাচ্ছে, যদি মানুষের জীবনটা ওইভাবে কেটে যায়, মূল্যায়ন না করে, ঈমান না থাকে, আমল না থাকে, একটা পর্যায়ে যখন ওই ব্যক্তির মালাকুল মউত তার প্রাণটা নেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবেন, তখন সে কিন্তু আল্লাহর নিকটে পুনরায় কিছু সময়, কিছু হায়াত, কিছু জীবন চেয়ে বসবে। বিষয়টা অনেক জটিল। 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পেয়েছে, এখনো হয়নি, এখনো সে জীবন চেয়ে বসবে। কেন?
সে তার জীবনকে মূল্যায়ন করেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল মুনাফিকুন 10 থেকে 11 নম্বর আয়াত, তিনি এভাবে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, খরচ করো। যদি না করো, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যদি তা না করো, তোমাদের মৃত্যু চলে আসলে তোমরা আল্লাহর নিকটে অবকাশ চাইবে আরেকটু সময়ের জন্য, আরেকটু সময় দেওয়ার জন্য আল্লাহর নিকটে তারা আশা করবে, চাইবে। কখন? যখন মৃত্যু আসার পূর্বে মূলত ঈমান এবং আমলের ভিত্তিতে যে কাজগুলো করা দরকার ছিল যখন সে করবে না, তখন কি বলবে? ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমাদেরকে যদি অবকাশ দেওয়া হয়, সময় দেওয়া হয়, তাহলে আমরা দান সাদাকা করব আর আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। বিষয়টা বোঝার মতো, খেয়াল রাখতে হবে। আমি একটু আগে বলেছি, একজন মানুষ 60 বছর হায়াত পেয়েছে তাও হয়নি, 70 বছর হায়াত পেয়েছে তাও হচ্ছে না, 80 বছর হায়াত পেয়েছে তাও হচ্ছে না। মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা যখন উপস্থিত হয়ে যাচ্ছে, তখন সে আবারও সময় চাচ্ছে। আর কেন সময় চাচ্ছে? এইবার সময় দিলে সে দান সাদাকাও করবে আর সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ভালো ভালো কাজও করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী, তিনি আমাদের অবস্থা সম্পর্কে সবকিছু অবগত আছেন। তিনি জানেন আপনার ছোট্ট একটা বাচ্চা বাড়িতে আছে, একটা ভুল করে বসেছে, আপনি তাকে নিষেধ করেছেন অথবা শাসন করেছেন, সেই বাচ্চাটি তখন বলে, বাবা তুমি আমাকে আর কিছু বলো না, আমি এই কাজটা আর করবো না। কিন্তু কিছুক্ষণ পরে ওই বাচ্চাটাই ওই কাজটাই করে। কিছুক্ষণ আগে যে আমাকে বলল, আমাকে কিছু বলো না, আমি এই কাজটা আর করবো না, সে ওই কথা বলে যায়। একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60, 70, 80 বছর হায়াত দিয়েছেন, সেই মানুষটা হায়াতকে মূল্যায়ন করেনি, জীবনকে মূল্যায়ন করেনি। হায়াতটা যখন শেষ, মালাকুল মউত যখন উপস্থিত, আল্লাহর নিকটে পুনরায় সে সময় চাচ্ছে, যে সময়টা পেলে দান সাদাকা করবে, ভালো আমল করবে, সৎ আমল করবে, এই আশ্বাস দিয়ে সে আল্লাহর নিকট থেকে সময় চাচ্ছে। আপনার কি মনে হয় ও সময় পেলে পুনরায় সেই ভালো কাজগুলো সে করবে আর দান সাদাকা করবে? ওকে যদি সময় দেওয়া হয় তাহলে আবারও শয়তানের খপ্পরে পড়বে, আবারও সব ভুলে যাবে। ও যে আল্লাহর কাছ থেকে সময় চেয়েছে, আল্লাহ যদি সময় দেন ওই সময় সে কাজে লাগাতে পারবে না, ও ভুলে যাবে। এই জন্য সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কখনো নয়, তাদের যখন নির্ধারিত সময় তাদের নিকটে উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিন্দুমাত্র অবকাশ দিবেন না। অর্থাৎ জীবন একবার, হায়াত একবার, সময় দেওয়া হয়েছে একবার, একবারেই কাজে লাগাতে হবে। দ্বিতীয়বার কাজে লাগানোর সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন না, আর আল্লাহর কাছে ওই সময় চেয়েও আমরা পাবো না। তাহলে সতর্কতা আগে অবলম্বন করতে হবে। কোন শিক্ষার্থী যদি জানে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিল পাস করা হলো, কোন শিক্ষার্থী একটি সাবজেক্টে যদি ফেল করে তাহলে তার ছাত্র জীবন আর থাকবে না, অর্থাৎ দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না, সেই শিক্ষার্থী সজাগ সচেতন হবে নাকি সে আগের মতো অবহেলা করে পড়াশোনা করবে? অবশ্যই সজাগ সচেতন হবে যদি তার পড়াশোনার আগ্রহ থাকে। কেন? আমি একবার ফেল করলে আমার ছাত্র জীবন শেষ হয়ে যাবে। আর সেই অনুভূতিটা কোথায় থেকে আসছে? যখন সে জানতে পারলো যে আমার সুযোগটা একবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানিয়ে দিলেন, অবকাশ চাইবো, সময় চাইবো, আল্লাহ আমাদেরকে দিবেন না। এটা কি আমাদের কাছে এখন কোনো গোপন থাকা কথা হলো? প্রকাশ হয়ে গেল। তাহলে আমরা কি আমাদের এই জীবন নিয়ে সচেতন হব না? পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে মারা যাওয়ার সময় তার পরিবার তাকে বাঁচানোর চেষ্টা করে না? আপনি হসপিটালে যান, আপনার সন্তান চেষ্টা করেছে আপনাকে বাঁচানোর জন্য, আপনি হসপিটালে গিয়েছেন, আপনার ডাক্তার আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে, চেষ্টা করেনি কে? সবাই কি বেঁচে ফিরি? হসপিটালে আমরা যাই কেউ লাশ হয়ে ফেরার জন্য নয়, আমরা প্রত্যেকেই হসপিটালে যাই সুস্থ হয়ে ফেরার জন্য। কিন্তু আমরা কি প্রত্যেকেই সুস্থ হয়ে সুস্থ দেহ নিয়ে বাড়িতে ফিরতে পারি? পারি না, লাশ হয়ে ফিরতে হয়। কেন? ওকে কি বাঁচানোর কেউ চেষ্টা করেনি? অবশ্যই চেষ্টা করেছে, কিন্তু হায়াত তো শেষ হয়েছে, চেষ্টা করে লাভ কি? এই জন্য বেঁচে ফিরে আসার সুযোগ হয়নি। তাহলে সুযোগ একবার, এটা কেন বুঝি না আমরা? এমন কোন ব্যক্তি আছি যে প্রতিদিন আমরা বাহিরে বের হই না? এমন কোন ব্যক্তি আছি বাড়িতে যখন বের হচ্ছি এই চিন্তা করে বের হয়ে বাড়িতে লাশ হয়ে ফিরবো?
অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাচ্ছে না, ওই লোকটি কি এই চিন্তা করে বাড়ি থেকে বের হয়েছিল যাবে রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরবো? তার হায়াত শেষ হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। একবার সুযোগ, দ্বিতীয়বার কোনো সুযোগ নেই। যে বিষয়টি সুস্পষ্ট রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, একবারের সুযোগ একবারেই কাজে লাগাতে হবে। অথচ যদি এই মানুষ তার জীবনকে মূল্যায়ন করতে না পারে, তাকে দেওয়া হায়াতকে যদি মূল্যায়ন করতে না পারে, তাকে দেওয়া সময়কে যদি মূল্যায়ন না করতে পারে, তাহলে এই মানুষ ঈমান আমল থেকে যদি পিছিয়ে থাকে, পশু প্রাণী আর এই মানুষের মধ্যে আচার আচরণের পার্থক্যটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর নেই, বরং তার চেয়ে নিকৃষ্ট, বালহুম আদল্ল, এর চেয়ে নিকৃষ্ট। কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদের কান আছে শোনে না, যাদের চোখ আছে দেখে না, যাদের অন্তর আছে চিন্তা ভাবনা করে না। কি আমরা শুনি না? গান শুনি, গীবাত শুনি, পরনিন্দা শুনি। কোরআন শোনার দরকার ছিল, কোরআন শোনা থেকে ভালো কথা শোনার দরকার ছিল, আমরা তো সেটা শুনি না। আখিরাতের কথা শোনার দরকার ছিল, আমরা সেটা শুনি না। চোখ দিয়ে কি ভালো জিনিস দেখি আমরা? আপনি চিন্তা করে দেখুন, যতক্ষণ চোখ দিয়ে আমরা ভালো জিনিস দেখি, তার চেয়ে বেশি সময় আমরা চোখ দিয়ে খারাপ জিনিস দেখি। হাতের মধ্যে আজকে অ্যান্ড্রয়েড ফোন, নাচ গান বাজে না এমন কোনো মোবাইল আমাদের কাছে এখন আছে? আর টেলিভিশন চাইজ করলে তো আছেই। তাহলে চোখ দিয়ে যেটা দেখার দরকার ছিল, ভালো জিনিস দেখার দরকার ছিল, সেটা তো আমরা দেখি না। অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করার দরকার ছিল, গবেষণা করার দরকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছেন, কোরআন নিয়ে গবেষণা করার দরকার ছিল। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি এই কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? তাহলে অন্তর দিয়ে এটা ভাবার কথা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, সেই জীবনকে কিভাবে কাজে লাগাতে পারি, ঈমান আমলে কিভাবে অগ্রসর হতে পারি, আল্লাহ কোরআনকে কেন নাজিল করলেন, এই কোরআনের মধ্যে কি এমন গুণ রহস্য আছে, সেই বিষয় নিয়ে গবেষণা করার কথা ছিল অন্তর দিয়ে। আসলে কি আমরা অন্তরকে সেই কাজে লাগিয়েছি? যারা জীবনকে মূল্যায়ন করতে পারেনি, যারা রবের পথে চলেনি, যাদের ঈমান এবং আমলে দুর্বলতা আছে, আল্লাহকে স্মরণ করি না, তাদের মৃত ব্যক্তির সাথে কোনো পার্থক্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6407 নম্বর হাদিস, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, যে তার রবকে স্মরণ করে তার উদাহরণ, এবং যে তার রবকে স্মরণ করে না, জিকির আজগার করে না, তার উদাহরণ। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের একজন জীবিত আর একজন মৃতের উদাহরণ। আপনাদের আশেপাশে কবর আছে, চাইলেই কি আজকে জুমার সালাত আদায় করতে পারবে? চাইলে কি কোরআন থেকে কিছু তেলাওয়াত করতে পারবে? চাইলে কি 2 টাকা দান করতে পারবে? চাইলে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবে? পারবে না। কেন পারবে না? ও মৃত, ওর দুনিয়ার জিন্দেগি শেষ, ও এখন কবরে আছে, ওর পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয়। তাহলে যে জীবিত আছে, যার দেহে প্রাণ আছে, যে চলাফেরা করছে, উঠা বসা করছে, হাঁটা চলা করছে, আমাদের সাথে কথাবার্তা বলছে, কিন্তু আল্লাহকে স্মরণ করে না, জিকির আজগার করে না, তাসবিহ তাহলিল করে না, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, কোরআন তেলাওয়াত করে না, ওই মৃত ব্যক্তি মৃত হওয়ার কারণে পারো না। আমি জীবিত, আমার দেহে প্রাণ আছে, তাও আমি করছি না, ওই মৃত ব্যক্তি আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর যার প্রাণ আছে, দৈহিকভাবে দুনিয়াতে জীবিত আছে, এরপরে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির আসগারে মশগুল থাকে, এমন ব্যক্তির জীবিত থাকার সার্থকতা আছে। ও যেমন দৈহিক দিক থেকেও জীবিত, ঠিক তেমনিভাবে তার আত্মার দিক থেকেও সে প্রাণবন্ত, সে জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় এই কথাটি আমাদেরকে জানিয়ে দিলেন। তাহলে এখানে আমাদের উপলব্ধি করার বিষয়, জীবন আমাদের কাছে আছে, জীবন থেকেই যদি আমরা মৃত ব্যক্তির ন্যায় চলাফেরা করি, তাহলে পরকালীন জীবনে জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের জন্য থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের কি মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিয়েছেন, অথচ এই জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কৈফিয়ত তলব করবেন না, তিনি জিজ্ঞেস করবেন না? এটা কি আমাদের মনে হয়? আমরা দুনিয়াতে কোনো মানুষের জন্য কিছু করলেও তার পক্ষ থেকেও আমরা জবাবদিহিতা আশা করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে সৃষ্টি করলেন, সমস্ত নিয়ামত দিলেন, সেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবদিহিতার আওতায় আনবেন না, এটা কিভাবে আমরা চিন্তা